যেই তাবলীগ কোরআন হাদিস অনুযায়ী চলে, আলেম ওলামার নির্দেশনা অনুযায়ী চলে, ওই তাবলীগ নেক। যেই তাবলীগ কোরআন হাদিস অনুযায়ী চলে না, আলেম ওলামার নির্দেশনা অনুযায়ী চলে না, ওই তাবলীগ নেকের পথ হতে পারে না। ঠিক কিনা বলেন? ও মুসলমান গো, শুধু কি নেকের পথে এই ইবিরামপুরের পুরুষেরাই দৌড়াইবে না নারীরাও দৌড়াইব? হ্যাঁ, নেকের পথে পুরুষরাই চলবো না নারী গো চলার দরকার আছে? আছে না নাই? আমাদের মহিলারা এখন আর নেকের পথে দৌড়ায়নি, সব দৌড়ায় ওই দিনাজপুর বাজারে। কথা কয় না? সব বাজারের দিকে দৌড়ায়। স্বামীর খেদমত করা নেক না গুনাহ? গরম পানি দিয়ে। হ্যাঁ, মহিলারা এখন স্বামীর খেদমত করেনি? না না, আপনি আজকে বাড়িতে যায় পরীক্ষা করে দেখতে পারেন। অনেক বেজাইতা মহিলা এমন আছে, এই রাত্র মাহফিল শেষ করে আপনি যদি বাড়িতে যায় বলেন, স্ত্রী গো মাহফিলের মধ্যে তাকবীর দিতে দিতে গলাটা শুকিয়ে গেছে, দাও না এক গ্লাস ঠান্ডা পানি দাও। বলবো আইছে এত রাইতে আমার ঘুম ভাঙতে আইছে, যাও তুমি এক গ্লাস খাওয়া, আমার লগে এক গ্লাস লই আইও। এমন বেজাইতা মহিলা আছে না নাই? পর্দার আম্মা জানদাও জড়ো হয়েছেন গো মা। না 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 না, স্বামীর অবাধ্যতা করা যাবে না। তিরমিজির হাদিস, যদি কোনো পুরুষ, যদি কোনো স্বামী তার নারীকে আহ্বান করে, যে কোনো সময় হোক না কেন, এবং আনন্দ করার জন্য যদি হয়, যে কোনো কাজের জন্য হোক না কেন, ওই স্বামীটা যদি ডাক দেওয়ার সাথে সাথে স্ত্রী যদি তার মুখে মুখে তারে না বইলা দেয়, এই কারণে স্বামীর অন্তরের মধ্যে কষ্ট থাকবে যতক্ষণ, ওই নারীর উপরে আল্লাহ পাক এবং তার সমস্ত ফেরেশতার পক্ষ থেকে গজব নাজিল হইব ততক্ষণ। যতক্ষণ স্বামীর মনে কষ্ট থাকবে ততক্ষণ ওই নারীর উপরে আল্লাহ পাকের গজব নাজিল হবে। পর্দার আম্মা জান, চারটা নেকের পথ আপনাদেরকে বইলা যায়। আপনারা চারটা নেকের পথে যদি দৌড়াইতে পারেন, তাহলে ওই নেকের শেষ ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। এক নম্বর নেকের পথ, মান সাল্লাত খামসাহা, যে নারীটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কিয়ামতের ময়দানে জান্নাতি হুর আর দুনিয়ার নারীদের মাঝখানে একটা ঝগড়া লাগবে। মহিলা গো কামে হইলো ঝগড়া করা, ঠিক না বেটি? জান্নাতি হুরেরা ডাক দিয়া বলবে, দুনিয়ার নারীরা শোনো, আমরা তোমাদের চাইতে উত্তম, কারণ আমরা 1 সেকেন্ডের জন্য মালিকের নাফরমানি করি না। জান্নাতি হুরেরাই কথা বলার পর দুনিয়ার নারীরা বলবো, না না, আমরা তোমাদের চেয়ে উত্তম, কারণ আল্লাহ আমাদেরকে কত ব্যস্ততা দিছে। স্বামীর খাবার পাকাইতে হয়, সন্তানদেরকে ওই যে রওজাতুস সুন্নাহ মাদ্রাসায় পাঠাইতে হবে, বই খাতা গুছায় দিতে হয়। এত ব্যস্ততার মধ্যেও আমরা যখন মালিকের ইবাদত করি, আমরাই উত্তম। আল্লাহ পাক আরশে আজিম থেকে ডাক দিয়া বলবে, এ জান্নাতি নারীরা, এ দুনিয়ার নারীরা শোনো, দুনিয়ার সব নারী কিন্তু জান্নাতি হুরদের চাইতে উত্তম নয়, আবার সব নারী জান্নাতি হুরদের চাইতে খারাপও নয়। দুনিয়ায় এমন কিছু নারী আছে, নারী থাকবে, যারা তাদের আমল দিয়া জান্নাতি হুরদের চাইতে উত্তম হয়ে যাবে। নবী আমার ওই 4টা আমল জানায় দেয়, যেই 4টা আমল, যেই 4টা নেকের পথ নারী যদি অর্জন করতে পারে, ধরতে পারে, যেই 4 পথে নারী যদি চলতে পারে, তাহলে ওই নারীটা জান্নাতি হুরদের চাইতে উত্তম হয়ে যাবে। 1 নম্বর নেকের পথ, মান সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে ঠিকমতো আদায় করে। অনেক নারী আছে নামাজ নিয়ে অলসতা করে, বেশিরভাগ নারীরাই যোহরের নামাজের সময় পাক করে, পাক টাক শেষে যখন নাকি থালা বাটি ধুইয়া একবারে মুখের মধ্যে ওই যে চুলার কালি নিয়ে দাঁত মাজতে মাজতে পুকুরে যায়, আসার সময় গোসল করে দেয়, আসরের আজান দিয়ে লাইছে। আছে না নাই? যোহরের নামাজের সময় চলে যায়, অথচ নারীদের জন্য আউয়াল ওয়াক্তে, প্রথম ওয়াক্তে নামাজ পড়া নেওয়া উত্তম।
এজন্য আম্মা জান, আপনাদের 1 নম্বর নেকের পথ হলো সময় মতো ঠিক মতো নামাজ আদায় করা। 2 নম্বরে ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করা। ওয়া আতাআত বালাহা, 3 নম্বরে স্বামীর খেদমত করা, স্বামীর বাধ্য হওয়া, স্বামীর অবাধ্য হওয়া যাবে না, স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। 4 নম্বরে ওয়া আহসানাত ফারজাহা, যে নারীটা তার সতীত্বর হেফাজত করে পর্দানিশীন হয়, 4 গুণ যেই নারীর মধ্যে পাওয়া যাবে ওই নারীটা জান্নাতি হুরদের চাইতে এত উত্তম হয়ে যাবে। আল্লাহর বান্দি মরতে দেরি আছে, কবরের মধ্যে গেলে আল্লাহ পাকের ফেরেশতা বলবে, ও জান্নাতি নারী তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো, প্রবেশ করো। মিন আইয়ি আবওয়াবিন শাআত, জান্নাতের একটা দরজা তোমার জন্য খোলা আছে, যেটা দিয়ে মন চায় তুমি আজকে জান্নাতে ঢুকে যাও। এজন্যই বিরামপুরের নারীরা, আম্মা জান, ও মা, আমার বোন, এই 4টা নেকের পথে আপনারা দৌড়াবেন। আর পুরুষের নেকের সমষ্টিগত পথ হলো কোরআন আর সুন্নাহ। কোরআন সুন্নাহ যেখানে এই বিরামপুরের মানুষ আছে, সেখানে সারা জিন্দেগি আপনি কোরআন সুন্নাহর পথে দৌড়ান। কে কার চাইতে কত বেশি কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালাইতে পারেন, এই প্রতিযোগিতা দিয়া যদি বাবা আগান, একটা নেক কাজের অবস্থায়, নেক কাজ করা অবস্থায় আপনার মরণ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ও বান্দা আল্লাহকে ভয় কর, এই বান্দার আল্লাহকে ভয় কর আর ওসিলা তালাশ কর। ওসিলা তালাশ কর, কিসের ওসিলা? নিজের নাজাতের ওসিলা। আপনি আমি বড় দুর্বল, কারণ আল্লাহ পাক আপনাকে আমাকে বড় দুর্বল করে বানাইছে। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ দুর্বল তাই মানুষের নামাজও দুর্বল, মানুষ দুর্বল তাই মানুষের রোজাও দুর্বল। এজন্য মানুষের নেক আমল যদিও দুর্বল, এই নেক আমল করতে 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 যে কোনো একটা নেক আমল যদি আল্লাহ পাকের কাছে নাজাতের ওসিলা হয়ে যায়, ওটার বিনিময়ে আল্লাহ পাক আপনাকে আমাকে নাজাত দিয়া জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। এজন্য নবী আমার বলেন, ইন্নাকুম তাহইয়াউনা কামা তামুতুন, যেই মানুষ যেই কাজ অবস্থায় মরে, হাসরের ময়দানে ওই কাজ অবস্থায় উঠবে। আপনি যদি সারা জিন্দেগি নেকের দিকে দৌড়ান, যে কোনো একটা নেক অবস্থায় মরণ হয়ে যাবে, হাসরের ময়দানেও নেক অবস্থায় আপনি উঠবেন। এজন্য নবীর সাহাবী নিজের জীবনের নাজাতের জন্য একটা উসিলা বাহির করে নিছে। ওই বিরামপুরের মুসলমান গো, এই কথা বলি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। নবীর ইন্তেকালের পূর্ব মুহূর্ত, যখন নবীর শরীরটা বড় খারাপ হয়ে গেছে, একেবারে অসুস্থ হয়ে গেছে, নবীর চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আমার ডাক দিয়া কয়, ফজল, ও ফজল, চলো না, আমার একটু মসজিদে নববীর সামনে নিয়ে চলো না, শরীরটা বড় খারাপ হয়ে গেছে, মদিনার মানুষের সাথে আমি একটু কথা বলতে চাই। খারাপ লাগে আপনাদের? মুনাজাত দিয়া দেই, দোয়া করে দেই, চলবো? এই কথা, এই উদাহরণ দিয়েই আমি ইনশাআল্লাহ মুনাজাতে চলে যাব। নিজের জিন্দেগির নাজাতের জন্য নবীর সাহাবী কেমনে একটা নেক আমল উসিলা বানালেন। নবীর সাহাবী ফজল ইবনে আব্বাস নবীকে নিয়ে এবার মসজিদে নববীর সামনে চলে গেছে। নবীকে কাঁধে ভর করায় করায় মসজিদে নববীর সামনে যায় উঁচা একটা দাগায় দাঁড় করাইয়া দিছে। নবী আমার মদিনার মানুষগুলারে, সাহাবীদেরকে ডাইকা বলে, ও মদিনার মানুষেরা শোনো, তোমাদের মধ্যে এমন কি কেউ আসনি যে আমার কাছে কোনো ঋণ পাও, কোনো পাওনা আছো? বলো, আমি নবী তোমাদের ঋণগুলো পরিশোধ করে দিতে চাই। একজন সাহাবী দাঁড়ায় কয়, পয়গম্বর, আমি আপনার কাছে 4টা দিরহাম পাই। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবী কেমনে পাও? নবীর সাহাবী ডাক দেয়া কয়, পয়গম্বর, একদিন আপনার কাছে একটা ভিক্ষুক এসেছিল ভিক্ষা চাওয়ার জন্য, আপনার কাছে ভিক্ষা দেওয়ার মতো কিছু ছিল না, আপনি আমার কাছ থেকে 4টা দিরহাম ঋণ নিয়ে তারপরে ভিক্ষুকের ভিক্ষা দিয়ে বিদায় করেছেন। ওই 4টা দিরহাম আমি আপনার কাছে পাওনা আছি। নবী আমার ডাক দেয়া কয়, ফজল,
দাও দাও, 4টা দিরহাম সাহাবীর ঋণ আদায় করে দাও। বান্দার হক বড় দামি সম্পদ, হুকুকুল ইবাদের মামলা বড় কঠিন মামলা। বান্দার হক নিয়ে আমি কবরে যেতে চাই না, দাও দাও সাহাবীর 4টা ঋণ পরিশোধ করে দাও। নবী আমার আবার দাঁড়ায় গেছে, এ মদিনার লোকেরা দাঁড়াও, তোমাদের মধ্যে এমন কি কেউ আসুনি রে যারে আমি আমার কোন হাতের মাধ্যমে, আচরণের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে কষ্ট দিয়েছি, কাউরে আমি কোনো আঘাত করেছি? এমন যদি কেউ থাকো দাঁড়ায় যাও, আমি আজকে তোমার সেই আঘাত ফিরিয়ে দিব, ঋণ পরিশোধ করে দিব। একজন সাহাবী কোণা থেকে দাঁড়ায় কয়, পয়গম্বর, কোন একদিন যুদ্ধের ময়দানে আপনি আপনার ঘোড়ার উপরে আপনার চাবুকটা নাড়াইতেছিলেন, ওই চাবুকের একটা বাড়ি আইসা আমি সাহাবীর পিঠের মধ্যে লাইগা গেছে, ওই বাড়িটা আমি আপনার কাছে পাওনা আছি, যদি অনুমতি দেন আজকে আমি আমার ঋণটা পরিশোধ করে নিতে চাই। আপনি যেহেতু সুযোগ দিয়েছেন পয়গম্বর, যদি আপনি অনুমতি দেন তাহলে আমার ওই ঋণটা পরিশোধ করে নিতে চাই। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবী, আমার ওই বেতটা এখনো পর্যন্ত চাবুকটা ফাতেমার ঘরে রাখা আছে, সমস্যা নাই, তুমি তোমার ঋণ পরিশোধ করে নাও। নবী ডাক দেয়া কয়, ফজল, যাও যাও, হযরতে ফাতেমার ঘর থেকে চাবুকটাই না সাহাবীর হাতে দাও, সাহাবী আমার পিঠে একটা বেতের আঘাত করে তার ঋণ পরিশোধ করে নেই। এমন কথা শোনার পর হযরতে আবু বকর দাঁড়া যায়, কয়, নবীর সাহাবী সাবধান, না না না, সম্ভব না, আমার সামনে আমার নবীর একটা ফুলের টোকাও দিতে পারবো না। তুমি তো জানো আমি আমার নবীরে কত ভালোবাসি। হিজরতের 6 মাস পূর্বে আমার নবী একটু ইশারা দিয়েছিল, ও আবু বকর, হিজরত করা লাগতে পারে। আমি নবীর ইশারা পাইয়া 6টা মাস পর্যন্ত বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই নাই। আমি আমার দরওয়াজার সাথে হেলান দিয়া দিয়া রাত কাটাইছি, যাতে আমার নবীর ডাক দিতে দেরি, আমি লাব্বাইক বলতে দেরি না হয়, আমার নবীর যাতে কষ্ট না হয়। এজন্য নবীর মোহাব্বতে 6 মাস পর্যন্ত পিঠ লাগাইয়া বিছানায় ঘুমায় নাই। এই নবীর সাহাবী সাবধান, আবু বকরের সামনে নবীর গায়ে আঘাত দিতে পারবা না। নাও নাও, আমি আবু বকর তোমার সামনে আমার পিঠ পাইতা দিলাম, একটা নয়, দুইটা নয়, তোমার যতক্ষণ মন চায় আবু বকরের মারো, তারপরে আমার নবীর গায়ে আঘাত দিবা না। ওমর ডাক দিয়া কয়, ও নবীর সাহাবী, আমি ওমরের রাগ সম্পর্কে তো ভালোই জানো, আমি ওমরের তরবারির কথা তো ভালোই জানো, আমার সামনে আমার নবীর আঘাত করবা, ওমরের তরবারি কিন্তু জায়গায় থাকবে না। না না, সম্ভব না, যদি মন চায় নাও, আমি ওমরও আমার পিঠ পাইতা দিলাম, নাও নাও, সারাদিন আমি ওমরের পিঠে তুমি বেত দিয়ে আঘাত করো, তারপরেও আমার নবীর একটা আঘাতও তুমি করতে পারবা না। সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে, হযরতে আবু বকর, হযরতে ওমর, সাহাবীরা কান্না করতেছে। কাফের মুশরিকরা নবীর এতদিন মারছে, তাই সহ্য করতে পারি নাই, এখন বুঝি আমাদের ভাই, আমাদের সাহাবী ভাই, নবীরে আমার মারবো না, না সহ্য করা যায় না। নবী আমার ডাক দেয়া কয়, ফজল, যাও যাও, বাড়িতে যাও, তাড়াতাড়ি দৌড়া যাও, ফাতেমার ঘর থেকে চাবুকটাই না সাহাবীর হাতে ধরা দাও। ফজল ইবনে আব্বাস দৌড়ে হযরতে ফাতেমার ঘরের মধ্যে যায়, যেই মাত্র নবীর চাবুকটা নিয়ে ঘর থেকে বের হয়, অমনি ভাবে ফাতেমা ডাক দেয়া কয়, ফজল, কই যাও বাবার চাবুক নিয়া?
কোথায় যাও বাবার চাবুক নিয়ে? বাবার শরীর তো বড় খারাপ, এখন তো বাবা যুদ্ধে যাওয়ার কথা না, এখন তো যুদ্ধ করার মতো শক্তি বাবার নাই, তাহলে কেন যাও বাবার চাবুক নিয়ে? ঘর থেকে চাবুক নিয়ে কেন বাইরাও? ফজল চোখের পানি সাইরা কয়, ফাতেমা রে, আজকে তোমার বাবার চাবুক দিয়া কোনো যুদ্ধ করবে না, বরংস তোমার বাবার চাবুক দিয়া তোমার বাবার সাহাবী তোমার বাবার গায়ে আঘাত করব। এমনটা কথা শুনতে দেরি হযরতে ফাতেমার চিৎকারের আওয়াজ, ফাতেমা চিৎকার দিয়া কয়, ফজল কি বলো? আমার এতিম বাবারে বুঝি এই অসুস্থ অবস্থায় মারব? তাও আবার বাবার সাহাবী। কাফের মুশরিকেরা আমার বাবারে, এতিম বাবারে কম মারামারে নাই। আমার বাবা কত এতিম জানো? আমার বাবা এত এতিমের এতিম, আমার বাবা কোনোদিন তার বাবারে বাবা বলে ডাকতে পারে নাই। বাবা ডাকের মধ্যে যে কি মজা সেটা আমার বাবা কোনোদিন পাই নাই, কারণ মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবার ইন্তেকাল হয়ে যায়। 6 বছর বয়সে বাবারে রাইখা বাবার আম্মা জান দুনিয়া থেকে বিদায়। ওই এতিম বাবারে কাফের মুশরিকেরা কম মারামারে না, মাঝে মধ্যে খানায় কাবার সামনে বাবার গলার মধ্যে কাপড় লাগায় দুই দিক থেকে এত জোরে টান দিত, আমার বাবার জিহ্বাটা বাহির হয়ে যাইত, চাঁদের মতো চেহারাটা রক্তাক্ত হয়ে যাইত, সুন্দর এই চেহারাটা লাল হয়ে যাইত, লাল বনের হয়ে যাইত। এতিম বাবারে আমার কাফের মুশরিকরা তো মারার পর এখন বুঝি বাবার সাহাবী আমার এই অসুস্থ বাবাটারে মারব? আমি ফাতেমা বাইসা থাকতে সহ্য করতে পারবো না। ফাতেমা তার কলিজার টুকরা সন্তান হাসান আর হোসেন রে ডাইকা কয়, ও হাসান, ও হোসেন, যাও যাও, তাড়াতাড়ি দৌড়া যাও, তোমার এতিম নানাজিরে যেন এতিম নানাজির কোন সাহাবী ব্যাট দিয়ে আঘাত করবো। আমি ফাতেমা বাঁচতে এটা সহ্য করতে পারবো না। দুই ভাই যা নানাজির সাহাবীর সামনে পিঠ পাইতা দাও। হযরতে হাসান আর হোসেন ছোট্ট দুইটা মানুষ, নবীর কলিজার টুকরা, নবীর সাহাবীর কাছে যাইয়া দুই ভাই দুই সাহাবীর দুইটা হাত ধইরা টানে আর কয়, নানাজির সাহাবী, আমার নানাজিরা তো চাঁদের মতো চেহারাটা দেখা কি তোমার মায়া লাগে না? আমার নানাজি বড় অসুস্থ, এমনেও নানাজি বড় এতিম, নানাজির এখন আপন বলতে কেউ নাই। আমার নানাজিরে এতিম নানাজিরে মাইরো না, কারণ আমার নানাজি বড় এতিম, বড় এতিম। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তারে বেঈমানে, তারপরেও কত মারা মারলো তারে বেঈমানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। হাসান হোসেন ডাক দিয়া কয়, নানাজির সাহাবী গো, নাও নাও, আমি হাসান, আমার ভাই হোসেন, দুই ভাই তোমার সামনে দুইটা পিঠ পাইতা দিলাম, একটা বাড়িও নানার গায়ে দিও না। আম্মাজান সহ্য করতে পারবে না, কারণ আম্মাজান ছাড়া নানাজির এখন আপন কেউ নাই। আমার নানারে মাইরো না, নাও নাও, আমাদের দুই ভাইরে তুমি মারো, যেই কয়টা আঘাত লাগে দাও। নবী আমার চোখের পানি সাইরা কয়, হাসান, এ কলিজার টুকরা হোসেন, না না, পাগলামি করো না। আবু বকর, ওমর, পাগলামি করো না, সাহাবীর ঋণ সাহাবীরে পরিশোধ করে নিতে দাও। নবী ডাক দেয়া কয়, ফজল, চাবুকটা সাহাবীর হাতে ধরায় দাও। সাহাবীর হাতে চাবুক ধরায় দিছে। সাহাবী এবার আমার নবীর দিকে চাবুক নিয়ে আগায়, আর আবু বকর ওমরের ভিতরে কান্নার বড় রোল।
সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে যায়। নিজের চোখে বুঝি আজকে নবীর গায়ের আঘাত দেখবো, কেমনে রে সহ্য করব? ও নিষ্ঠুর সাহাবী, না না না, আমাদের নবীজিরে মাইরু না। এই নবী তো উম্মতের কত দরদি নবী, সারাটা জীবন উম্মতের জন্য কেঁদে কেঁদে কাটায় দিছে। ও এতিম নবীরে তুমি মাইরো না, আমরা সহ্য করতে পারবো না। নবীর সাহাবী চাবুকটা নিয়া নবীর পাশে আইসা দাঁড়ায় কয়, ও পয়গম্বর, আপনি যখন আমাদেরকে আঘাত করেছিলেন, আমার আঘাত করেছিলেন, আমার শরীরে কোনো কাপড় ছিল না। পয়গম্বর, আপনার শরীরে তো কাপড় আছে, তাহলে ঋণ তো পরিশোধ তো সমান সমান হবে না, আঘাতটা প্রতিশোধটা। পয়গম্বর, যদি আপনার গায়ের কাপড় মোবারকটা উঠায় দিতেন, তাহলে আমার প্রতিশোধটা সমান সমান হইতো। সাহাবীরা ডাক দিয়া কয়, ওরে নিষ্ঠুর, যেই মানুষটার গায়ে মশা মাছি বসা আমার আল্লাহ হারাম করে দিছে, ওই মানুষটার গায়ের কাপড় উঠায় বুঝি খালি গায়ে মারবা? একটু কি মায়া লাগে না? নবী আমার নিজের শরীরের কাপড়টা উঠায় দেয়, জুব্বা মুবারক যেই মাত্র সাহাবীর সামনে উঠায় দেয়, অমনি ভাবে নবীর সাহাবী নিজের গায়ের নিজের হাতের চাবুকটা ফালা দিয়া নবীর খালি শরীরটা পায়া নবীর জড়ায়া ধরে, জড়ায়া ধইরা নিজের শরীরের সাথে নবীর শরীরটা মাখামাখি কইরা, নবীর গায়ের উপরে মোহরে নবুয়তের একটা চিহ্ন আছে, নবীর ওই মোহরে নবুয়তের উপরে সাহাবীর ঠোঁট লাগায় একটা চুমু দিয়া নবীর পা দুইটা জড়ায়া এবার সাহাবী কান্দে আর কয়, ও পয়গম্বর, কেমনে ভাবলেন আপনি আপনার গায়ে আমি আঘাত করব? পয়গম্বর, আপনার দিকে তাকাইলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। একবার সকালবেলা দেখা বাড়িতে কাজে যায়, আবার দুপুরে বিকালে না দেখলে থাকতে পারি না, বিকালে আবার দেখার জন্য চইলা আসিব। পয়গম্বর, আপনার গায়ে কেমনে আঘাত করব? আপনি যখন প্রতিশোধ নেওয়ার সুযোগ করে দিয়েছেন, আমি আমার নিজের জীবনে নাজাতের উসিলা বের করার জন্য এই বাহানাটা করলাম, আমার শরীরটা আপনার শরীরের সাথে লাগাইয়া দামি বানায় নিলাম। নবী আমার সাহাবীকে জড়ায় ধইরা কয়, ও নবীর সাহাবী, তোমার নাজাতের জন্য এমন একটা উসিলা বের করে নিছো, আমার নবীরে দেখাও না, আমার নবীরে ছোঁয়াও না, আমার নবীরে ভালোবাসাও না, নবীর আদর্শ নিয়ে কথা বলাও না। সেইখানে তুমি যখন নবীর শরীরের সাথে শরীর লাগায় দিছো, আল্লাহ পাক নবীর শরীরের সাথে তোমার শরীর লাগার কারণে আল্লাহ পাক তোমার শরীরের জন্য জাহান্নামের আগুনটা চিরস্থায়ী ভাবে হারাম করে দিয়েছে। রহমতে আলম নবী, নবী দু জাহান, রহমতে আলম নবী, নবী দু জাহান, নবীর প্রেমে পাগল হলো সাহাবায়ে কেরাম, বলে নবীর প্রেমে পাগল হলো সাহাবায়ে কেরাম। উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যেথায় বসে খুতবা দিতেন রাসূল আকরাম। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতীদের রুমে রুমে আমার নবীর নাম। ওই বিরামপুরের মুসলমান মনে মনে ভাবতে পারেন, হুজুর নবীর সাহাবী নবীরে পাইয়া জড়া ধরছে। হযরতে আবু বকর নবীরে পাইয়া নবীর সাহায্য গ্রহণ কইরা জান্নাতি হয়ে গেছে, নবীর পাশে ঘুমাইবার সুযোগ পাইছে। ওমর নবীর যুগ পায়া নবীরে ভালোবাসা নবীর সাথে জান্নাতে যাওয়ার মর্যাদা হাসিল করছে। আমরা ইবিরামপুর দিনাজপুরের মুসলমান 1500 বছর পরে আসছি, নবীর যুগ পাই নাই, নবীরে জড়াও ধরতে পারি নাই, নবীরও দেখিও নাই, তাহলে কেমনে আমরা নবীরে জড়ায় ধরে নিজের নাজাতের উসিলা বানাইব? নবী আপনাকে আমাকে ঠগায় নাই। 1500 বছর পরে আসার পরেও
নবী আমার আপনারে আমারে জানায়া দেয় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আবু বকর নবীরে পায়া নবীরে মোহাব্বত করছে। ইবিরামপুরের মুসলমান 1400 বছর পরে আইসা নবীরে পায় নাই, তবে নবীর সুন্নতটা পাইছে, আদর্শটা পাইছে, নবীর ঘর মাদ্রাসা পাইছে। যদি উম্মতেরা নবীর আদর্শকে মোহাব্বত করে, নবীর সুন্নাতে মোহাব্বত করে, সে যেন আমার নবীর এই মোহাব্বত করলো। আর যে আমার নবীরে মোহাব্বত করলো 1500 বছর পরে আসলে তাতে কি হইছে? নবী বলে কানা মাই ফিল জান্নাহ। ওই উম্মতটা 1500 বছর পরে আইসা আমি নবীর সুন্নতকে মোহাব্বতের মাধ্যমে আমাকে মোহাব্বত করার কারণে 1500 বছর পরে আসা ইবিরামপুরের মুসলমানও আমি নবীর সাথে জান্নাতে থাকবো। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ওই বিরামপুরের মুসলমান নবীরে পাই নাই, আবু বকর নবীরে পাইছে, জান্নাতি হয়ে গেছে। ওমর নবীরে পাইছে, জান্নাতি হয়ে গেছে। ওসমান নবীরে পাইছে, জান্নাতি হয়ে গেছে। আলী নবীরে পাইছে, জান্নাতি হয়ে গেছে। ইবিরামপুরের মুসলমান নবীরে পায় নাই, তবে নবীর আদর্শ পাইছে। নবী বলেন উম্মত আমার আদর্শকে মোহাব্বত করো, আমার আদর্শকে আঁকড়ায় ধরো, আমার আদর্শের ঘর মাদ্রাসাকে মোহাব্বত করো, মসজিদকে মোহাব্বত করো, আলেম ওলামাকে মোহাব্বত করো, আমি নবীকে মোহাব্বত করা হবে। ইবিরামপুরের মুসলমান আমরা কি আমার নবীকে মোহাব্বত করে ভালোবেসে জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চাই? দুটো হাত উঠে আল্লাহরে দেখাই, হাতগুলো নাড়া দেন, নাড়া দেন। আল্লাহ আপনার বান্দারা আজকে নেকের পথে দৌড়ানোর বয়ান শুনে নবীর মোহাব্বত করা নেক, নবীর আদর্শে চলা নেক, নবীর আদর্শকে মোহাব্বত করা নেক। সবাই আপনার নবীকে মোহাব্বতের আশা পোষণ করেছে। নবী নাই, কারে মোহাব্বত করব? আপনার নবীর আদর্শ রয়েছে, এই আদর্শকে যে কোনো মূল্যে হোক তারা মোহাব্বত করে জান্নাতে যেতে চায়। আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। আপনারা হাত উঠাইলেন, এটার বাস্তবতা দেখতে চাই। বলে হুজুর আপনারে মোহাব্বত করি কিন্তু আপনার সন্তানটারে দেখতে পারি না। তাইলে বোঝা গেছে আমারে যে মোহাব্বত করে এটা মিথ্যা, ঠিক না বলেন? কয় বিএমপিরে মোহাব্বত করি, দানের শীষ মার্কাটা দেখলে মাথাটা গরম হয়। তাইলে বোঝা গেছে বিএমপিরে মোহাব্বত করে না। আওয়ামী লীগরে মোহাব্বত করি, নৌকা মার্কা দেখলেই মেজাজ 144। কয় না না, তার মানে তুমি আসলে আওয়ামী লীগরে মোহাব্বত করো না। যদি আমারে মোহাব্বত করো তাহলে আমার সন্তানেরও মোহাব্বত করতা। বিএমপিরে যদি মোহাব্বত করতা তাহলে দানের শীষ মার্কা দেখলে তোমার ভালো লাগতো। আপনারা বলছেন নবীরে মোহাব্বত করে, নবীরে ভালোবেসে, নবীর আদর্শের উপরে চলে, নবীকে মোহাব্বত করে, নবীর সাথে জান্নাতে যেতে চান। যদি বলেন হুজুর নবীরে মোহাব্বত করি তবে নবীর আদর্শের ঘর মাদ্রাসা দেখতে পারি না, মাদ্রাসার ছাত্র দেখতে পারি না, মাদ্রাসার আলেম ওলামা দেখতে পারি না, তাহলে বোঝা গেছে যতই আপনি মুখে চাপাবাজি করেন নবীরে মোহাব্বত করেন, আসলে আপনি নবীরে মোহাব্বত করেন না, ঠিক কিনা বলে? ওই বিরামপুরের মুসলমান আপনাদের মাঝে নবী আর আসবে না, ওই সাহাবীর মতো জড়ায় ধরতে পারবেন না। তবে নবীর আদর্শের মাদ্রাসা, নবীর আদর্শ নিয়ে যারা চলাফেরা করে ওই মাদ্রাসার ছাত্র, এদেরকে যদি মোহাব্বত করেন এদের উসিলায়, এদের মোহাব্বতের উসিলায় নবীকে মোহাব্বত করা হবে। কারণ সমস্ত ওলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস, ওয়ারিসকে যদি মোহাব্বত করেন তাহলে নবীকে মোহাব্বত করা হয়। আজকে ইবিরামপুরের মুসলমান যারা বলছে নবীরে মোহাব্বত করে জান্নাতে যেতে চায়, আমি তাদের কাছে নবীর মোহাব্বতের পরীক্ষা চাই। এই যে নবীর মোহাব্বতের, নবীর আদর্শের ঘর ইবিরামপুর রওজাতুস সুন্নাহ বালক বালিকা কওমি মাদ্রাসা সবেমাত্র শুরু হয়েছে। মাদ্রাসাটা, এই মাদ্রাসাটা নবীর আদর্শের ঘর। আজকে আমার মতো বক্তা দেখতেছেন, আমিও তো কোনো না কোনো একটা মাদ্রাসা থেকে পড়ালেখা শুরু করে আজকে বক্তা হয়েছি। ওই যে আমার পড়ালেখা যেখানে শুরু হয়েছে ওই বরিশাল জেলার মুলাদি থানা 4 ডিগ্রি মাদ্রাসা 2 দিন ব্যাপী মাহফিল হয়। আল্লাহ পাক ওখানে আমার পড়ালেখা শুরু হয়েছে। এখন 2 দিন ব্যাপী মাহফিলের একদিনের প্রধান বক্তা ওই মাহফিলে থাকি। এখনো গেলে অনেক মুরব্বী আছে ধরে ধরে, বাবা
তুমি আমাদের ঘরে লজিন ছিলা, আমি তোমারে কিতাব কিনা দিয়েছি, আমি তোমারে একদিন বই খাওয়াইছি, এটা খাওয়াইছি, ওটা খাওয়াইছি। আমি বলছি বাজান আপনাদের কপাল বড় ভালো, আমার আলেম হওয়ার পিছনে আপনাদের এই অবদান থাকার কারণে আল্লাহ পাক আপনাদের দোয়ায় 6 মাস মাহফিল করায় পুরা বাংলাদেশের 64 জেলা ঘুরায়। কত মানুষই তো এরকম বয়ান শুনে কেউ না কেউ যদি আমার বয়ানে আমল শুরু করে দেয়, ওই বান্দা যতদিন আমল করব আমি যে সওয়াব পাবো, আমার সওয়াবের একটা অংশ ওই আমার আলেম হওয়ার পিছনে যে ওই মাদ্রাসায় দান সদকা করে যাদের মেহনত ছিল ওই মানুষগুলোও একটা সওয়াবের অংশ পেয়ে যাবে। ঠিক কিনা বলি? অনেকে হয়তো কবরে চলে গেছে, ওই দিন শুনছি কবরে এক মাদ্রাসার খাস মুরব্বি কবরে চলে গেছে। মুরব্বি কবরে চলে গেছে, তাতে কি হয়েছে? যেহেতু তার মেহনতে গড়া এই আলেম এখনো জিন্দা আছে, আমলের কারণে আমলও জিন্দা আছে, ওই মুরব্বির কবরে সওয়াব পৌঁছতে থাকবে। এজন্য নবীর মুহাব্বতের পরীক্ষা নেওয়ার জন্য আপনাদের কাছে এই ইবিরামপুর রওজাতুস সুন্নাহ বালক বালিকা মাদ্রাসা, যেখানে নবীর আদর্শে হাদিস পড়ানো হয়, এই 30 পারা কোরআন পড়ানো হয়, যেই কোরআনটা আল্লাহ পাক আমার নবীর উপরে নাযিল করেছে। ও ইবিরামপুরের মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, যেই কোরআন আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য, মুক্তির জন্য, কল্যাণের জন্য নাযিল করেছে, ওই কোরআনের পারা কয়টা কেউ কি বলতে পারবেন? কয়টা? 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 এই জায়গায় 30 জন মানুষ আছে না নাই? আছে না নাই? 30টা নবীর আশিক, যারা জবানে চাপাবাজি নয়, নবীর মহাব্বত আজকে প্রমাণ করে ময়দান থেকে যাবে, এমন 30টা কোরআনের আশিক আমি ময়দান থেকে চাই, যারা বলবে হুজুর নবীর মহাব্বত ভালোবাসা প্রকাশ করার জন্য, কোরআনের জন্য, কোরআনের মাদ্রাসার জন্য আজকে আমি 30টা পারার একটা পারার বিনিময়ে 1000, 2000, 5000, 10000 আমার সামর্থ্য অনুযায়ী 500 টাকাও যদি হয় আমি দান করলাম। এমন 30টা কোরআনের আশিক ময়দান থেকে দেখতে চাই, যারা আজকে ময়দানে নবীর আশিক হয়ে যাব, ময়দানে নবীর ভালোবাসা প্রকাশ করব, ময়দান থেকে নবীর সত্যিকারের আশিক হয়ে উঠব। এমন 30 জন মানুষ আমি দেখতে চাই, যারা আমাকে বলবে হুজুর আমি 1000 টাকা 500 টাকা দিব, আমি 50 টাকা দিব, আমি 500 টাকা দিব, 1000 দিব, 2000 দিব, আমার সামর্থ্য অনুযায়ী, আপনার সামর্থ্যে যা আছে আপনি তাই দিবেন, 500, 1000, 2000 আপনি যা পারেন তাই দিবেন। বিনিময়ে কোরআনের মহব্বত নিয়ে কবরে যাবেন। আল্লাহর নবী জানায় দেয়, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কোরআন কাউকে মর্যাদাশীল বানায়, আবার কাউকে লাঞ্ছিত করে। কোরআন মর্যাদা কার বাড়ায়? যে কোরআনের পক্ষে থাকে, কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী আমল করে। কেমন মর্যাদা বাড়ায়? মরার পর মানুষ যখন কবরে চলে যায়, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, অন্ধকার কবরে আপনাকে একা নিয়ে রাখবে, টাকা পয়সা ধন দৌলত কিছুই যাবে না। তবে যদি কোরআনের মুহাব্বত করে, কোরআনের ভালোবাসা নিয়ে যাইতে পারে, আপনার মাথার সামনে কোরআন যুবকের বেশে দাঁড়ায় যাইবে। জিজ্ঞেস করব ফেরেশতারা কে তুমি? বলবে এই মাইয়িতের বন্ধু আমি, তারে আমি জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আজকে যাব না, যাব না, যাব না। সুবহানাল্লাহ। ওই কোরআনের সুপারিশ পাওয়ার জন্য প্রথমে আমার এক বাজান 1000 টাকা নাম কি দাম বাজান?